নমস্কার, আপনারা দেখছেন আজকের পশ্চিমবঙ্গের তাজা এবং গুরুত্বপূর্ণ খবর। আসুন দেখে নিই আজকের প্রধান ঘটনাগুলি। কলকাতার একটি নামকরা সরকারি হাসপাতালে এক মহিলা ডাক্তারের সাথে দুর্ব্যবহারের চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। ঘটনাটি গভীর রাতে হাসপাতালের জরুরি বিভাগে ঘটে। কখনো একজন রোগীর আত্মীয়রা চিকিৎসাও দেরি হওয়ার অভিযোগ তুলে হট্টগোল শুরু করে। পরিস্থিতি আরো খারাপ হয় যখন তারা মহিলা ডাক্তারকে ধাক্কাধাক্কি করে এবং অশালীন ভাষা ব্যবহার করে। হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 3 জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার পর রাজুরে ডাক্তাররা প্রতিবাদ জানিয়েছেন এবং হাসপাতালে আরো ভালো নিরাপত্তার দাবি করেছেন। আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যে জেলা নির্বাচন আধিকারিকরা বুথ লেভেল অফিসারদের বিএলএ জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছেন। এই সমস্ত বিএলএ স্বাস্থ্যগত কারণে বা অন্যান্য গুরুতর ব্যক্তিগত পরিস্থিতির জন্য নির্বাচন ডিউটি থেকে অব্যাহতি চান, তাদের একটি নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে যে আবেদনের সাথে সংশ্লিষ্ট শংসাপত্র যেমন মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 6 নভেম্বর ধার্য করা হয়েছে। এরপরে কোনো অনুরোধ বিবেচনা করা হবে না। দক্ষিণ চব্বিশ পরগনার কাকতবুপু এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। একটি প্রাচীন কালী মন্দিরে অজ্ঞাত দুষ্কৃতীরা মূর্তি ভাঙচুর করেছে। সকালে যখন পুরোহিত মন্দিরে পৌঁছান তখন তিনি মূর্তির মাথা ভাঙা অবস্থায় দেখতে পান। এরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ জানিয়েছেন। পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে এবং শান্তি বজায় রাখার জন্য এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে। আসন্ন নির্বাচনের পরিপ্রেক্ষিতে ভারতের নির্বাচন কমিশন আজ কলকাতায়ও একটি বিশেষ পুনর্বিবেচনা বৈঠক শুরু করেছে। এই উচ্চ পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার। এখানে রাজ্যের সমস্ত জেলাশাসক এবং পুলিশ সুপাররা অংশ নিয়েছেন। বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল ভোটার তালিকার চূড়ান্ত পুনর্বিবেচনা, ভোট কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা এবং নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার কৌশল তৈরি করা। কমিশন আধিকারিকদের নিরপেক্ষ ও সুবচ্ছ নির্বাচন নিশ্চিত করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। দীপাবলি এবং কালী পূজার উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার 3 নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করেছে। এই ঘোষণা অনুযায়ী রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা অনুসারে এই ছুটি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস ওয়াক্টের অধীনে দেওয়া হয়েছে। গ্রাহকদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা তাদের ব্যাংকিং সংক্রান্ত কাজ আগে থেকেই সেরে নিন। তবে এটিএম এবং অনলাইন ব্যাংকিং পরিষেবাগুলি স্বাভাবিকভাবে চালু থাকবে। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের কারণে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করে জানিয়েছে যে আগামী 48 ঘন্টার মধ্যে এই ঝড় আরো শক্তিশালী হতে পারে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং প্রশাসন উপকূলীয় অঞ্চলগুলিতে উচ্চ সতর্কতা জারি করেছে। হুগলি জেলার একটি ছোট গ্রামে এক আদিবাসী দম্পতি সামাজিক পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করছেন। প্রাক্তন ফুটবল খেলোয়াড় সুশান্ত এবং তার স্ত্রী প্রতিমা গ্রামীণ মেয়েদের ফুটবল খেলার মাধ্যমে স্বাবলম্বী করে তুলছেন। তারা তাদের ছোট একাডেমিতে 80টিরও বেশি মেয়েকে বিনামূল্যে প্রশিক্ষণ দেন। তাদের শুধু খেলার কৌশল শেখান না, বরং শিক্ষা এবং আত্মবিশ্বাসের জন্য অনুপ্রাণিত করেন। তাদের অনেক ছাত্রী এখন জেলা স্তরে খেলছে এবং তাদের স্বপ্ন পূরণ করছে।
রাজ্য জুড়ে হাজার হাজার শিক্ষক আসন্ন নির্বাচন ডিউটি থেকে অব্যাহতির জন্য আবেদন করেছেন। শিক্ষক সংগঠনগুলির বক্তব্যে অনেক শিক্ষক গুরুতর অসুস্থতায় ভুগছেন বা তাদের পরিবারে জরুরি চিকিৎসার প্রয়োজন রয়েছে। ইয়ার কারণে তাদের পক্ষে নির্বাচনী দায়িত্ব পালন করা কঠিন। তারা নির্বাচন কমিশনের কাছে মানবিক কারণে তাদের আবেদনগুলি বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন। এই বিষয়টি বিএলওদের জারি করা বিজ্ঞপ্তির পর সামনে এসেছে। ইয়ার ফলে নির্বাচন প্রক্রিয়ায়ও কর্মীদের প্রাপ্যতা নিয়ে উদ্বেগ বেড়েছে। হুগলি জেলার ডানকুনি কাছে দিল্লি রোডে গভীর রাতে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি দ্রুতগামী ট্রাক একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা মারে। ইয়ার ফলে গাড়িতে থাকা দুজন গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারের জন্য ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। পুলিশ ট্রাক চালককে আটক করেছে এবং ঘটনার তদন্ত করছে। রাজ্য সরকার অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলির সহায়ের জন্য সমৃদ্ধি সহায়তা যোজনা নামে একটি নতুন উদ্যোগ শুরু করেছে। এই প্রকল্পের অধীনে যোগ্য পরিবারগুলি প্রতি মাসে আর্থিক সহায়তা পাওয়ার পাশাপাশি ভর্তুকি মুক্তমূল্যে রেশন এবং স্বাস্থ্য বীমার সুবিধা পাবে। সরকার রাজ্য জুড়ে বিশেষ শিবির স্থাপন করেছে। এখানে মানুষ এই প্রকল্পের জন্য নিবন্ধন করতে পারবে। আধিকারিকরা বলছেন এই উদ্যোগের লক্ষ্য হল দারিদ্র সীমার নিচে বসবাসকারী কৌশল মানুষকে সরাসরি সাহায্য পৌঁছে দেয়া। কলকাতায় আজকালেম মেট্রো পরিষেবাতে কারিগরি ত্রুটির কারণে বেশ দেরি হয়েছে। দমদম থেকে এক সুভাষগামী বুলু লাইনে একটি ট্রেনে গন্ডালিং সমস্যা দেখা দেয়। ইয়ার ফলে ট্রেন চলাচল ধীর হয়ে আয়। এর কারণে ব্যস্ত সময়ে অনেক স্টেশনে প্রচুর ভিড় জমে আয়। ইয়ার ফলে যাত্রীদের বেশ অসুবিধা ভোগ করতে হয়। মেট্রো রেলের আধিকারিকরা জানিয়েছেন হে ইঞ্জিনিয়ারদের দল প্রায় 1 ঘন্টার চেষ্টায়ও সমস্যাটি ঠিক করে ফেলেছে এবং এখন পরিষেবাগুলি স্বাভাবিকভাবে চলছে। বর্ষার পর রাজ্যে ডেঙ্গুর ঘটনা আবারও দ্রুত বাড়ছে। স্বাস্থ্য বিভাগ দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী গত 1 সপ্তাহে ডেঙ্গুর শত নতুন ঘটনা সামনে এসেছে। ইয়ার মধ্যে কলকাতা এবং তার আশেপাশের এলাকাগুলি সবচেয়ে বেশি প্রভাবিত। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে স্বাস্থ্য বিভাগ একটি উচ্চ সতর্কতা জারি করেছে এবং পুরসভাগুলিকে মশার প্রজনন রোধ করার জন্য ফগিং এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছে। মানুষকেও তাদের বাড়ির আশেপাশে জল জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতা এবং আশেপাশের এলাকাগুলিতে বায়ু দূষণের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গেছে। শহরের বায়ু গুণমান সূচক খুব খারাপ শ্রেণীতে পৌঁছেছে। ইয়ার ফলে মানুষের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এই দূষিত বাতাস শিশু এবং বয়স্কদের জন্য বিশেষভাবে ক্ষতিকারক। তারা মানুষকে বিশেষ করে হাঁপানি এবং হৃদরোগের রোগীদের সকালে বাইরে বেরোতে না এবং মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। ক্রমবর্ধমান গরম এবং বিদ্যুতের চাহিদা বৃদ্ধির কারণে রাজ্যের অনেক অংশে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা আবার শুরু হয়েছে। গ্রামীণ শহরতলির এলাকাগুলিতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় মানুষের স্বাভাবিক জীবন প্রভাবিত হচ্ছে। বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা বলছেন উৎপাদন এবং চাহিদার মধ্যে পার্থক্যের কারণে এই কাটছাঁট করা হচ্ছে। তারা আশ্বাস দিয়েছেন পরিস্থিতি আরো তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। কলকাতায় আজ দুপুরে হওয়া প্রবল বৃষ্টির কারণে শহরের অনেক রাস্তা জলে ডুবে গেছে। ইয়ার ফলে যান চলাচল ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। সেন্ট্রাল ওয়াহিনী, এমজি রোড এবং বেহালায়ের মতো এলাকাগুলিতে জল জমার গুরুতর পরিস্থিতি দেখা গেছে। এখানে গাড়িগুলি জলে আটকেছিল। জল নিষ্কাশন ব্যবস্থা সঠিকভাবে কাজ না করাও জল রাস্তাও জমে গেছে। আর ফলে অফিস থেকে বাড়ি ফেরা মানুষদের ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থাকতে হয়েছে। প্রসভাদলগুলি জল সরানোর কাজে ব্যস্ত রয়েছে। রাজ্যে বেকারত্বের সমস্যা মোকাবিলায় সরকার একটি বড় কর্মসংস্থান মেলার আয়োজন করেছে। এই মেলায় বিভিন্ন ক্ষেত্রের 68টিরও বেশি কোম্পানি অংশ নিয়েছে এবং হাজার
হাজার শূন্য পদের জন্য আবেদন আমন্ত্রণ জানিয়েছে। সকাল থেকেই প্রচুর সংখ্যক বেকার উপভোক্তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়ার আশায় এখানে এসেছেন। আয়োজকরা বলছেন এই ধরনের আয়োজন যুবকদের কোম্পানিগুলির সাথে সরাসরি যুক্ত হতে এবং কর্মসংস্থানের সুযোগ খুঁজতে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ প্রদান করে। দিনের শুরু কলকাতার একটি গুরুত্বপূর্ণ খবর দিয়ে। শহরের প্রধান বাজারগুলিতে ফুটপাথের দোকানদাররা পুর কর্পোরেশনের নতুন নীতির বিরুদ্ধে জোরদার প্রতিবাদ করেছেন। দোকানদারদের বক্তব্য, এই নিয়ম তাদের রুজি রোজগার কেড়ে নেবে। প্রতিবাদের কারণে ঘন্টার পর ঘন্টা যান চলাচল ব্যাহত হয়। ইয়ার ফলে সাধারণ মানুষের অসুবিধা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে এবং বিক্ষোভকারীদের শান্তি বজায় রাখার আবেদন জানায়। পরের খবর, রাজ্যের অনেক অংশে বাড়তে থাকা জল সংকটের। গরম বাড়ার সাথে সাথে বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো জেলাগুলিতে জলের অভাব গুরুতর হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের পানীয় জলের জন্য অকাঙ্কারের উপর নির্ভর করতে হচ্ছে এবং তাদের দীর্ঘকাল লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। প্রশাসন আশ্বাস দিয়েছে তারা দ্রুত এই সমস্যার সমাধান করবে। অন্যদিকে কলকাতায়ও সাহিত্য প্রেমীদের জন্য সুখবর। বহু প্রতীক্ষিত আন্তর্জাতিক কলকাতা বাইমেলার আজ উদ্বোধন হয়েছে। এই বছর মেলায় দেশ বিদেশের সব প্রকাশক অংশ নিচ্ছেন এবং এটি জ্ঞান ও সংস্কৃতির এক অন্য মিলন মেলা উপস্থাপন করছে। রাজ্যের পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য রাজ্য সরকার অনেক জেলায় নতুন রাস্তা নির্মাণের একটি বড় প্রকল্প শুরু করেছে। এই উদ্যোগের উদ্দেশ্য গ্রামীণ এবং শহুরে অঞ্চলের মধ্যে যোগাযোগ উন্নত করা এবং অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করা। সাংস্কৃতিক দিক থেকে কলকাতায়ও বিজ্ঞান শিল্পের জন্য নিবেদিত অনুষ্ঠানের একটি সিরিজ শুরু হয়েছে। এতে শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য এবং থিয়েটার পরিবেশনা অন্তর্ভুক্ত, যা শহরের সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাসকে তুলে ধরে। স্বাস্থ্য পরিষেবাগুলিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে গ্রামীণ অঞ্চলগুলিতে বিশেষ স্বাস্থ্য শিবির আয়োজন করা হচ্ছে। এই শিবিরগুলিতে বিনামূল্যে চিকিৎসা পরীক্ষা এবং ওষুধ সরবরাহ করা হচ্ছে। এর ফলে হাজার হাজার গ্রামবাসী উপকৃত হচ্ছেন। এবং পরিশেষে শিক্ষাকে উৎসাহিত করার দিকে আরো এক ধাপ এগিয়ে কলকাতায়ও একটি নতুন অত্যাধুনিক গ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে। এই গ্রন্থাগারটি সকল বয়সের পাঠকদের জন্য একটি শান্ত এবং অনুপ্রেরণামূলক পরিবেশ প্রদান করবে। কোষকদের জন্য নতুন কোষী প্রকল্প চালু, কলকাতাও বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন। এই ছিল আজকের পশ্চিমবঙ্গের তাজা খবর। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।